তো ওনার হাজব্যান্ড থাকা অবস্থায় উনি কিভাবে বিধবা ভাতার কার্ড পান, এ বিষয়ে আপনি কি জবাব দিবেন? আমার এলাকাবাসী, আমার ওয়ার্ডবাসী, আমার শুভাকাঙ্ক্ষী এবং সর্বস্তরের জনসাধারণ এরা আমাকে নির্বাচিত করেছেন ভালোবেসে। আমিও তাদের ভালোবাসার পাত্র হয়ে থাকতে চাই এবং তাদের পাশে থাকতে চাই আজীবন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশি টিউবের পর্দায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ রাশিদুল আলম। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে যিনি আছেন ৩ নং রায়পুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি মেম্বার মোহাম্মদ মুনির উদ্দিন, যার বিরুদ্ধে আমরা গত ৩ দিন ধরে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায়, অনলাইন মিডিয়ায়, বিভিন্ন পত্রপত্রিকায় এবং স্যাটেলাইট চ্যানেলগুলোতে একটা বিষয় নিয়ে, অভিযোগ নিয়ে কয়েকটি সংবাদ প্রচার করা হয়েছে, যেখানে বলা হচ্ছে ওনার পরিবারের ৫ জন ভাতাভুক্ত রয়েছেন, সরকারি ভাতা গ্রহণ করছেন ওনার পরিবারের ৫ জন সদস্য। তার মধ্যে রয়েছেন ওনার বাচ্চা, ওনার ভাতিজা, ওনার মা, বাবা এবং বোন। সবচেয়ে বেশি যে অভিযোগটা রয়েছে ওনার বোনকে নিয়ে, সংবাদে বলা হচ্ছে ওনার বোন যিনি ডিভোর্সি নন এবং হচ্ছে যে ওনার বর্তমানেও হাজব্যান্ড রয়েছে, কিন্তু তারপরেও উনি কিভাবে বিধবা ভাতা পাচ্ছেন, এই বিষয়টা নিয়ে কিন্তু সবচেয়ে বেশি অভিযোগ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দেশি টিউবের মুখোমুখি হয়েছেন মোহাম্মদ মুনির উদ্দিন মেম্বার। আমরা ওনার কাছে জানবো এই যে ভাতাগুলো ওনার পরিবারে গ্রহণ করছেন, এগুলো কিভাবে করছেন, কেন করছেন, এবং এই বিষয়টা নিয়ে বিস্তারিত ওনার সাথে কথা বলবো। যে সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন পত্রিকায়, বিভিন্ন অনলাইন মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি আপনার বিরুদ্ধে গুরুতর অনেকগুলো অভিযোগ আনা হয়েছে। এইসব অভিযোগের বিষয়ে আপনি কতটুকু অবগত আছেন এবং এইসব বিষয় নিয়ে আপনি কী ব্যবস্থা নিচ্ছেন? ধন্যবাদ রাশেদ ভাই, দেশি টিউব চ্যানেল কর্তৃপক্ষ মহোদয়কে এবং সবাইকে আন্তরিক ধন্যবাদ। এবং আমি আমার ওয়ার্ডবাসী সহ আপামর গহিরাবাসী সর্বস্তরের জনসাধারণকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশ্যই আমি ইতিমধ্যে বিগত ২-৩ দিন ধরে আমি অবলোকন করেছি, দৃষ্টিগোচর করেছি, পরিলক্ষিত হয়েছি যে আমার বিরুদ্ধে আনিত যে অভিযোগ তথা যে আমার পরিবারের ৫ জন সদস্য বিধবা ভাতার বা বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতার আওতাধীন হয়েছেন। বিষয়টি আমি আজকে দেশি টিভির মাধ্যমে আমি আমার শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে এবং ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে আমি খোলাসা করব ইনশাল্লাহ। এই যে আপনাকে নিয়ে প্রথম যে অভিযোগ, আপনার একজন বাচ্চা এবং হচ্ছে আপনার একজন ভাতিজা, যাদেরকে আপনি প্রতিবন্ধী কার্ড করে দিয়েছেন এমন একটা অভিযোগ পাওয়া গেছে। এই যে তারা কি আসলেই প্রতিবন্ধী কিনা? অবশ্যই প্রতিবন্ধী তারা। তাদের যথাযথ আবেদন, যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তাদের যথাযথ ডকুমেন্টস হয়েছে এবং হয়েছে বিদায় তারা প্রতিবন্ধীর আওতায় এসেছে। এবং তাও কিন্তু আমার পিরিয়ডের তথা আমি মেম্বার হওয়ার আগের প্রসেসিং, তখন আমি মেম্বার হই নাই। আমি মেম্বার হয়েছি 2022 সালের 5 জানুয়ারি। আমাদের বুট হয়েছে 14 ফেব্রুয়ারি, আমরা শপথ গ্রহণ করেছি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার এখানে দেখা যাচ্ছে যে আপনার মা বাবাকে নিয়েও কিন্তু এখানে অভিযোগ এসেছে। আপনার মায়ের নাকি আপনার ওই বয়স্ক ভাতা কার্ড রয়েছে এবং হচ্ছে যে আপনার পিতা যিনি, ওনারও এই প্রতিবন্ধী কার্ড। উনি কি আসলে কি প্রতিবন্ধী? উনি কী ধরনের প্রতিবন্ধী? যে জানা গেছে যে উনি তো প্রতিবন্ধী নয় এমন কিন্তু দাবি করছেন নেটিজেনরা। অবশ্যই আমার মা বয়সের অন্তর্ভুক্ত হয়েছে, বয়সের আওতাধীন হয়েছে বিদায় বয়স্ক ভাতার আবেদন যথাযথ হয়েছে এবং কার্যকর পদক্ষেপও হয়েছে। আর আমার আব্বা শ্রবণ প্রতিবন্ধী, সেই হিসেবে যথাযথ ডকুমেন্টস, যথাযথ এই কাগজপত্র প্রমাণাদি যথাযথ যথোপযুক্তভাবে অফিসে প্রেরণ করা হয়েছে এবং আমার আব্বার পক্ষ থেকে সাবমিট করা হয়েছে বিদায় উনি প্রতিবন্ধীর আওতায় এসেছেন। এগুলো আসলে কত সাল হয়েছিল কি আপনার যে পিরিয়ড, আপনার মেম্বারের যে পিরিয়ড 2022 সাল থেকে এখনও পর্যন্ত, এখনই কি এগুলো হয়েছে না আপনার এই দায়িত্ব থাকাকালীন হয়েছে নাকি এর আগে এগুলো হয়েছিল? অবশ্যই আমার মা বাবা এবং আমার সন্তান এবং আমার ভাতিজা এরা আমি মেম্বার হওয়ার আগেই এই আমাদের ইউনিয়ন পরিষদের সার্কুলারের মাধ্যমে বা সমাজসেবার সার্কুলারের মাধ্যমে যথাযথভাবে আমার আগেই মেম্বার হওয়ার আগেই ওইগুলি প্রসেসিং হয়েছে এবং কার্যকর পদক্ষেপ হয়েছে। আপনি বলছেন আপনার বাচ্চারগুলো হচ্ছে যে সমাজসেবা অধিদপ্তর ওনারা সব কিছু বিবেচনা করে সব কিছু সশরীরে দেখে ওনারা তালিকাভুক্ত করেছেন।
এবং আপনার মায়ের যে হচ্ছে যে আপনার এই বয়স্ক ভাতা সেটাও মানা যায়, যেহেতু একজন মেম্বারের মা বয়স্ক ভাতা পেতেই পারেন, এটা স্বাভাবিক। কিন্তু সবচেয়ে যে গুরুতর অভিযোগটা সেটা হচ্ছে যে আপনার বোনকে নিয়ে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি আপনার বোন যিনি, উনি প্রথমে একবার বিয়ে হয়েছিলেন, কিন্তু এরপর উনি এই তালাকপ্রাপ্ত হয়েছিলেন। তারপর দেখা গেছে ওনার আবার বিয়ে হয়েছে এবং বর্তমানে ওনার হাজব্যান্ড রয়েছে। তো ওনার হাজব্যান্ড থাকা অবস্থায়ও উনি কিভাবে বিধবা ভাতার কার্ড পান, এ বিষয়ে আপনি কি জবাব দিবেন? আসলে বিষয়টা তখন অন্তর্বর্তী সরকারের আমল। আমাদের উপজেলায় একজন এক্সিলেন্ট স্যার আসছিল, যাহার নাম হচ্ছে হোসাইন মোহাম্মদ স্যার। ওই স্যার বয়স্ক ভাতা তৎকালীন সময়ে অন্তর্বর্তী সরকারের আমলে কথা বলছি। স্যার আমাদের রায়পুর ইউনিয়নের সব মেম্বার, মহিলা মেম্বার সহ সবাইকে নিয়ে মিলনায়তন করেছেন, এখানে বসেছেন। ওনাকে নিয়ে আমরা বসেছি মিটিংয়ে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা নিয়ে। বয়স্ক এবং প্রতিবন্ধীর ব্যাপারে উনি আলোচনা করার পরে এক পর্যায়ে বিধবা ভাতা নিয়ে ব্যাপক আলোচনা করেছেন। ব্যাপক আলোচনাকালে তিনি বলেছেন, আমাদের থেকে প্রশ্ন করেছেন মেম্বার সাহেবরা, বিধবা কাকে বলে? তখন আমরা বললাম, যার স্বামী নেই সেই হচ্ছে বিধবা। কিন্তু উনি বলছে যে কোনো মেম্বারের উত্তর যথাযথ হয়নি, কারো উত্তর হয় নাই। তখন আমরা হতভম্ব হয়ে গেছি, কেন? তখন উনি বলছে যে বিধবার মধ্যে 3টে স্তর আছে, একটা হচ্ছে বিধবা, আরেকটা হচ্ছে স্বামী নিগৃহীতা ও তালাকপ্রাপ্তা। উনি বলছে যে 3 স্তরের আপনারা বেছে নেবেন, এখানে মনোনীত করবেন। আমাদের মেম্বাররা অবশ্যই উপস্থিত ছিলেন সবাই। তখন আমরা জিজ্ঞেস করলাম স্যার থেকে, স্যার বিধবা পাইলাম আমরা, যার স্বামী নেই। নিগৃহীতা বলতে উনি ব্যাখ্যা করেছেন, যার স্বামী নেই, বিয়ের আসক্ত নেই, বিয়ে করে বসতেছে না, বিয়ে নেওয়ার ইচ্ছা নেই, উনি নিগৃহীতা। আর আরেকটা হচ্ছে তালাকপ্রাপ্তা, যারা ডিভোর্সি নারী, তাদেরকেও ভাতা, এই 3 ধরনের ব্যক্তিনিগণকে ভাতার আওতায় আনা যাবে। তখন আমি স্যারের পরামর্শে যথাযথ, আমার বোনের একটা ডিভোর্স আছে। অর্থাৎ ওখানে বৈঠকে বলা হয়েছিল যে পরিষদে, যে যাদের একবার বিয়ে হওয়ার পর বিয়ে ভেঙে যাওয়ার পর আবার বিয়ে হলেও তারাও বিধবা হিসাবে গণ্য হবে। উনি বলছে এখানে ডিভোর্সে লেখা থাকবে, ডিভোর্স নামাই মানে তালাকপ্রাপ্তা, ওনার 3বার বিয়ে হলেও তালাকপ্রাপ্তা লিখে থাকবে। সুতরাং উনি ওই ধরনের আমাদেরকে স্যার মহোদয় ওইভাবে ব্যাখ্যা করেছেন। তৎসময়ে আরেকটা বিষয় আমি পরিলক্ষিত করেছি, আমি যখন মেম্বার তখন তো আমি দায়িত্বে ছিলাম। আমার ওয়ার্ডে, আমি নাম বলবো না, এক ভদ্র মহিলা, ওনার আগে স্বামী মারা গেছিল। ওনার ব্যাপারে যখন মানুষেরা বলাবলি করছে, আমাদের আমলে চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে কর্তনের প্রত্যয়ন দিয়ে যথাযথ অফিসে প্রেরণ করে ওই ভদ্র মহিলার বিধবা ভাতা কর্তন করা হয়েছিল। যখন উনি এক টার্ম পায় নাই, উনি আবার অফিসে যোগাযোগ করার পরে উনি হোসেন স্যারের মাধ্যমে ওই ভদ্র মহিলা আবার পুনরায় বিধবা ভাতার আওতাধীন হয়েছেন, যার নাম এখনও লিস্টে বিদ্যমান। এটা কারা করেছেন আওতাভুক্ত, কি এই প্রশাসন থেকে নাকি আপনার সমাজসেবা অধিদপ্তর থেকে সরাসরি? এটা কারা করছে বলতে, এটা স্যার মহোদয় তখন আমাদের চেয়ারম্যান ছিল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল। উনি আমাদের সর্বময় পরিষদের দায়িত্ব, এবং উনি উপজেলার একজন দায়িত্বপ্রাপ্ত প্রশাসক হিসেবে হয়তো ওনার অর্ডারে হয়েছে, বা স্যার এই ভালো জানেন। এটা মানে বিষয় হচ্ছে যে এই যে 5 জনের এই ভাতা কার্ডের কথা বলা হয়েছে, এই 5 জনের আসলে ভাতা কার্ড আছে, এবং এই আপনার বোন যিনি, উনি বর্তমান হাজব্যান্ড আছে, এটাও বাস্তব। কিন্তু এই একবার তালাক হওয়ার পর আবার পুনরায় বিয়ে হলেও উনি তালাকপ্রাপ্তা হিসাবে গণ্য হবেন, এবং উনি বিধবা ভাতা কার্ডটা পাবেন, এরকমই একটা নিয়ম আছে। আপনাদেরকে এরকমই বলা হয়েছে সমাজসেবা অধিদপ্তর থেকে বা আপনাদের পরিষদে, এটাই বলতে চাচ্ছেন? না, স্যারে তখন কিন্তু কার্ডের কথা বলে নাই, তখন আওতাধীন হবেন বলছেন, আমাদেরকে মনোনীত করতে বলছেন। আমরা মেম্বাররা সবাই ছিলাম এবং সেই হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। সেই হিসাবে আপনি আপনার এই যিনি বোন আছেন ওনার নামও দিয়েছেন। হ্যাঁ, আমি কোনো ইন্টারেস্ট বা এই টাকা দিয়ে অনেক কিছু হয়ে যাবে, অথবা লোভের বশবর্তী হয়ে,
অথবা এই টাকা দিয়ে আহামরি কিছু হবে সে উদ্দেশ্যে নয়। এটা বোনের একটা বা ডিভোর্স হয়েছে ওনার একটা দাবি, রাষ্ট্রীয় দাবিদার হিসেবে। এই যে আপনার এই বিষয়টা নিয়ে গত 3 দিন ধরে আপনার অনলাইন মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আপনার জাতীয় পত্রিকা স্যাটেলাইট চ্যানেল পর্যন্ত সবখানে ছড়িয়ে গেছে, বলতে গেলে তোলপাড়। তো এই মুহূর্তে আপনি এই বিষয়টা নিয়ে কি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। সিদ্ধান্ত হচ্ছে আমার এলাকাবাসী, আমার ওয়ার্ডবাসী, আমার শুভাকাঙ্ক্ষী এবং সর্বস্তরের জনসাধারণ এরা আমাকে নির্বাচিত করেছেন ভালোবেসে। আমিও তাদের ভালোবাসার পাত্র হয়ে থাকতে চাই এবং তাদের পাশে থাকতে চাই আজীবন। এবং তারা যখন এটাকে তাদের ইতিবাচক মনোভাব হচ্ছে না বা ইতিবাচক মনে করতেছেন না, সুতরাং আমি আমার বোনের পক্ষ থেকে, আমার বোন নিজেও করবে, আমিও করব, এটা সম্পূর্ণ প্রত্যাহার করব এবং এটা দূর করব আর কি। দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত কথা বললাম 3 নং রায়পুর ইউনিয়নের 9 নং ওয়ার্ডের ইউপি মেম্বার, যিনি বিভিন্ন অভিযোগে অভিযুক্ত বর্তমানে, এবং তিনার পরিবারে যারা বিভিন্ন ভাতার আওতাভুক্ত রয়েছেন তারা কিভাবে কোন ভাতা পাচ্ছেন, কিভাবে পাচ্ছেন, বিস্তারিত আমরা ওনার কাছে জানলাম এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করেছি। আমরা দেশি টিউব সবসময় চেষ্টা করি সত্য ঘটনাগুলো আপনাদের মধ্যে তথ্যসহ তুলে ধরার জন্য। আশা করব সবসময় দেশি টিউবের সাথে থাকবেন। দেশি টিউব, দৃষ্টি জুড়ে বাংলাদেশ।